হ্যালো বন্ধুরা, বিউটি স্কুয়ার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আবার নতুন একটা ট্রাভেল ব্লগে। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ সুস্থ আছি, ভালো আছি। আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল ট্রাভেল ব্লগ শেয়ার করছি। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা 15ই ডিসেম্বর 2025-এর। অনেক দেরি করে ছাড়ছি, একটু সময় নিয়েই ছাড়লাম, একদম এডিট করার সময় পাচ্ছিলাম না তার জন্য। আমার যে দুই বোন আসাম থেকে এসছে, মানে জ্যাঠতো দুই বোন, ওদের সাথে ঘুরতে যাওয়ার কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম মিনি ব্লগ হিসাবে। আজকে একটা বড় ব্লগ হিসেবেই শেয়ার করছি। তো সেদিনকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, যাচ্ছিলাম হচ্ছে প্রথমে যাব এখন আদ্যাপীঠে। দেখো পৌঁছেও গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আদ্যাপীঠে যখন ঢুকেছি তখন প্রায় 12:30 বাজে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তো আগে গিয়েই আমরা আমি প্রথমে টিকিটটা কেটেছিলাম, মানে কুপনটা কাটতে হবে ভোগে, না হয়তো ভোগ পাওয়া যাবে না। আর সেদিনকে না মন্দির চত্বর প্রচণ্ড ভিড় ছিল। আর সবথেকে বড় কথা, শীতকাল তো ঘোরার জন্যই বলো, আর এই বছরের শীত তো মানে গত বছরের শীত তো মারমার কাটকাট পড়েছিল। তো চলো এখন গিয়ে আগে আমি টিকিটটা কেটে নিই। আগে 60 টাকা করেছিল, এখন দেখছিলাম মানে এইবার গিয়ে দেখলাম 80 টাকা করে টিকিটের মূল্য হয়েছে। কুপন কাটলাম আমরা 4 জন, ছেলের জন্য কাটিনি কারণ ছেলে আমার কাছ থেকেই হয়ে যাবে। যা কিঞ্চিত মাত্র ভোগ পেলেও অনেক কিছু পাওয়া হয়ে যায়, তাই জন্য ওইটুকু ভোগই যথেষ্ট। মন্দির চত্বর যেহেতু বন্ধ, তাই সমস্ত মন্দিরের দরজাই বন্ধ, তাই আমরা সেভাবে ঘোরাঘুরি না করে এক জায়গায় বসে অপেক্ষা করব। ভোগের সময় হয়ে আসছে, এবার ভোগ খেতেও যাব। ভিড় চলছে, তখনও অলরেডি 1-2 ব্যাচ তো বসেই গিয়েছে। আর এটা হলো মায়ের ভোগ ঘর, যেটাতে প্রবেশ একদম নিষিদ্ধ। আর সবথেকে বড় কথা, আগের একটা ভিডিওতে মানে ব্লগে আমি ডিটেলসে পুরোপুরি তোমাদের সাথে অনেক কিছু ইতিহাস শেয়ার করেছিলাম এই আদ্যাপীঠের বিষয়ে, তাই এইবার আর সেরকমভাবে কিছু শেয়ার করিনি। আমার এই দুই বোন আসাম থেকে আসার পরেই আমাকে বলে দিয়েছিল যে যাতে ওদেরকে একটু ভোগের ব্যবস্থা করে দিল, ভোগ খাওয়ার ব্যবস্থা করে দিই কোনো মন্দির বা কোথাও, যেটা ওদের কাছে পরম আশার আর তৃপ্তির। আর এইটুকু ঈশ্বর আমাকে মানে ক্ষমতা দিয়েছে বলতে, এইটুকু করার সাধ্যই আমাকে দিয়েছে, সেটাই অনেক ব্যাপার। আর ওদের জন্য আমি আবারও গিয়ে ভোগ গ্রহণ করতে পারলাম, এটা সত্যি কথা। যে আগেকার দিনে মানুষে বলতে ও অতিথি নারায়ণ, একদম ঠিক কথা। ভোগ খেতে বসে পড়েছি, আর দেখো কত শত শত লোক ভোগ গ্রহণ করে। আমরা প্রত্যেকেই জানি যে মা আদ্যার ভোগ আমরা প্রত্যেকেই কম বেশি খাই, আর যেটা বহু লোক একসাথে বসে গ্রহণ করতে পারি। তো প্রথমে ছিল পোলাওটার পরে ছিল খিচুড়ি, কুমড়ানি আর একটা তরকারি, আর তারপরে চাটনি, পায়েস। ভোগ গ্রহণ করার পর যে কি তৃপ্ত হয়েছে অন্তরটা, কি বলবো। ওদেরকে জিজ্ঞাসা করলাম এবার তোরা খুশি তো? বললো আমরা দুজন ভীষণ খুশি। ও এবার যেহেতু মন্দির তখনও বন্ধ খোলেনি, তো ভোগ গ্রহণ করার পর মানে খেয়ে নেওয়ার পর আমাদের প্রসাদ পাওয়ার পর প্রায় আমরা 30-40 মিনিট বসেছিলাম। আর তারপরে মন্দির চত্বর খুলেছিল, কারণ সেদিনকে একাদশী ছিল বলে আগেই মায়ের দরজা খুলে দিয়েছে, তোমাদেরকেও দর্শন করালাম। আর এটা হচ্ছে আদিঘর, এখানে আদি মা আদ্যা রয়েছেন, দু জায়গায় তোমাদেরকে দেখালাম। তোমরা প্রত্যেকে দর্শন করো, প্রত্যেকের সকল মনোবাঞ্ছা মা আদ্যা পূরণ করুক, সবার মনের শান্তি হোক, রোগ থেকে সবাই মুক্ত পাক, এটুকুই চাই মায়ের কাছে। তো এবার আস্তে আস্তে আদার্স মন্দির যেগুলো রয়েছে সেগুলোদেরকে ঘুরে দেখাবো, তারপরে আস্তে আস্তে বেরিয়ে পড়বো। কারণ তারপর এখান থেকে যাব আবার দক্ষিণেশ্বর মন্দির, কারণ ওদের যাওয়ার সময় হয়ে এসেছে। তো আবারও আরেকবার ঢুকে মা আদ্যাকে প্রণাম করে এবার বেরিয়ে পড়বো। তারপর অবশ্য গিয়েছিলাম রাধা মাধবের যেটা যুগল মন্দির রয়েছে আদ্যাপীঠের ভিতরে, সেই মন্দির। তারপরে বাদবাকি জগন্নাথদেব মন্দির, মা তারা, দুর্গার মন্দির সবগুলো ঘোরাবো। তো তোমরা দেখতে থাকো। যুগল মন্দিরের ভিতরে না এত ঠান্ডা একটা পরিবেশ, কি বলবো। রাধা মাধব রয়েছেন বলেই হয়তো রাধা মাধবকে প্রণাম করার পর অন্নদা ঠাকুরকে প্রণাম করলাম। আজকে ওনার জন্যই এত সুন্দর আদ্যাপীঠের মন্দির, আর মা আদ্যাকে দর্শন করতে পারি আমরা। তো তারপর ওনার স্ত্রীকেও প্রণাম করলাম। তো তারপর বিগ্রহ প্রণাম করে আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলছিল ওরা তো আবার চলে যাবে, আবার এগুলো দেখেছে স্মৃতি হয়ে থাকবে, স্বাভাবিক, সাথে আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে। তো তারপরে এবার আস্তে আস্তে চলো শিব মন্দির, তারপর দুর্গা মন্দির, মা তারার মন্দির, জগন্নাথদেবের মন্দির, সমস্ত কিছু ওদেরকে ঘুরে দেখাই। আর তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা এখন অবধি খুব ভালো লাগছে। কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও।
তো ভালো লাগলে সঙ্গে থেকো। যদিও আজকাল দেখছি যে ইউটিউবে খুব একটা আমার ভিউজ আসছে না, হয়তো একটুখানি ইরেগুলার হয়ে গিয়েছিলাম বলেই তাই, কারণ প্রচণ্ড শরীর খারাপ, এখনও শরীরটা খুব একটা সুস্থ নেই। তো সব কিছু মিলিয়ে এবার এখন অনেকটা লেট হয়েছে, তবে ছেলের পরীক্ষা ফাইনাল, আগে তো বাচ্চার পড়াশোনা, তারপর তো সব কিছুই বলো, তো সব কিছু মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেল, এটুকুই যা। তো চলো এরপরে আস্তে আস্তে আরও ট্রাভেল ব্লগ আসবে, সেটা তোমাদের সাথে শেয়ারও করবো, আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রিস্কায় উঠে পড়েছি, এবার যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। বহু বছর পর যেন দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি। আগে প্রচণ্ড আশা হতো, কিন্তু এখন সত্যি অনেকটা কমে গিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে আসা। সত্যি কথা বলতে এখন ব্যাগ জমা রাখো, মোবাইল জমা রাখো, সমস্ত কিছু রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। আর সেখানে না একটা বাইরে ফোন মোবাইল এগুলো রেখে যাওয়ার একটা আনচান ব্যাপার থাকে, মানে ফোন আর কি রেখে যাওয়ার, এবার দরকারি কোনো ফোন আসলে বা কেউ অসুস্থ থাকলে জানতে না পারা, সমস্ত কিছু না বেশিক্ষণ মন্দিরের ভিতরে থাকা যায় না, এটা একটা খারাপ লাগার জায়গা। তাই খুব একটা সেভাবে আসা এখন আর হয় না, টু বি অনেস্ট। বাট আমার দক্ষিণেশ্বরের মায়ের প্রতি আগরে মন টানে, ওনার জন্য আমার আগরেই ভালো লাগার একটা জায়গা আছে, আমার হৃদয়ে জন্ম দিই, আর প্রতিনিয়ত সেটা জন্ম দিই, আর সেটা স্রষ্টা উনি নিজেই। তো চলো আগে মন্দির চত্বরের ভিতরে এখন ওদেরকে নিয়ে যাই, মাকে দর্শন করে আসি, তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই তো মায়ের দর্শন করার পর চলে এসেছি গঙ্গার ঘাটে। এসে দেখলাম আমূল পরিবর্তন হয়ে গিয়েছে দক্ষিণেশ্বরে। পঞ্চবটী বনটাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যেটা দেখে আমার একদম ভালো লাগলো না। আগে এই দক্ষিণেশ্বরে আমাদের বহু স্মৃতি রয়েছে, যেখানে পঞ্চবটী বনে আমরা আসতাম, সেখানে একটা আলাদা রকমের ভাইব্রেশন পেতাম, একটা অন্যরকম অনুভূতি, একটা সাধক মানুষের সাধনা ক্ষেত্র, সেটা অন্যরকম একটা অনুভূতির জায়গা। যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, হয়তো তোমাদের আমার সাথে এক মত নাও হতে পারে, তো তার জন্য দুঃখিত, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটুকুই বললাম। তো তারপর হিঙের কচুরি খেলাম, সাথে ছোলার ডাল, যেটা ঐতিহ্য আমাদের দক্ষিণেশ্বরে। তো চলো আজকে আমাদের গোটা ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও। আর অনেকটা দেরি করে ছাড়লাম, তার জন্য ক্ষমা প্রার্থী। তো চলো টাটা, বাই।